ঈদ উপলক্ষে আমি আমার যে পৈতৃক নিবাস ৯ নং কাশিমপুর ইউনিয়ন ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় এসেছি। তো আসার পথে সাধারণ নেতাকর্মী এবং সাধারণ জনগণের যে জাতীয়তাবাদী দলের প্রতি এবং ছাত্র দলের প্রতি যে ভালোবাসা দেখেছি, সত্যি আমি আবেগে আপ্লুত। আমি সেজন্য আরও দ্বিগুণ শক্তিতে আগামীর রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমানের সেই গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের লনকে আমি রাজপথে দ্বিগুণ শক্তি নিয়ে রাজপথে থাকব। এই আজকে সেই অনুপ্রেরণা আমি পেয়েছি। অনুপ্রেরণা পেয়েছি আগামীতে সাধারণ জনগণের জন্য এবং আমার মুক্তাগাছার আপামর যে সাধারণ জনগণ রয়েছে যারা আমাকে আজকে যে ভালোবাসা দেখিয়েছে তাদের জন্যও কিছু করার জন্যে আমি আমার হৃদয় থেকে তাগিদ অনুভব করেছি। আজকের এই গণসংবর্ধনার মাধ্যমে আমি সেই তাগিদ অনুভব করছি। আমাকে সততা নীতি আদর্শ নিয়েই পথ চলতে হবে এবং সাধারণ জনগণের জন্যই আমার জীবনকে বাজি রাখতে হবে। রাকিবুল ইসলাম রাকিবকে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মনোনীত করায় আমরা ময়মনসিংহবাসী খুব উচ্ছ্বসিত, খুব আনন্দিত। এই প্রথম কোনো কেন্দ্রীয় অঙ্গ সংগঠনের সভাপতি ময়মনসিংহ থেকে মনোনীত হয়েছেন। এই জন্য আমরা দেশনায়ক তারেক রহমানকে ধন্যবাদ জানাই। আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে আমাদের ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়েছে। সেই কমিটিতে ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন থেকে অদ্যাবধি সময় পর্যন্ত কেন্দ্রীয় সংসদের দায়িত্বে আমাদের ময়মনসিংহের কাউকে দেখতে পাইনি। কিন্তু এই প্রথম ময়মনসিংহ জেলা থেকে আমাদের ময়মনসিংহের গর্ব, ময়মনসিংহের অহংকার, ময়মনসিংহের এই মুক্তাগাছার রত্ন রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি নির্বাচিত করায় দেশনায়ক তারেক রহমানকে আমার পক্ষ থেকে অভিনন্দন ধন্যবাদ জানাই। জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই মনোনীত হওয়ায় জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। সেই স্থানে আয়োজিত এবং আমার ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদল বাংলাদেশ জাতীয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী প্রতিবাদে অধিষ্ঠিত হয়েছি। সেজন্য আপনাদের মাধ্যমে আমি আমার জীবনের বাকি দিনগুলো পাই দেবো ইনশাআল্লাহ। আরে সাইড হইলো নারাই তো দেখা যায় না। পক্ষ থেকে বিশেষ করে আমাদের প্রাণপ্রিয় নেতা আজকে আমাদের মুক্তাগাছার